একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আজ কথা বলবো হলদিয়া জাহাজ বন্দরে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ঠিক আছে, একটা ফর্ম ফিল আপ করতে পারে। এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটা ফিল আপ করে জমা করতে হবে। কোথায় জমা করতে হবে সমস্ত কিছু বলবো। হলদিয়া জাহাজ বন্দরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কোনো রকম লিখিত এক্সাম আপনাদের দিতে হবে না। লিখিত এক্সাম তোমাদের দিতে হবে না, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে, ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে, যোগ্য প্রার্থীর মাধ্যমে এরা ছাঁটাই বাছাই করে নেবে। বেতন 42,000 টাকা থেকে শুরু থাকবে। ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। ফর্ম জমা নিচ্ছে। কীভাবে ফর্মটা ফিল আপ করতে হবে সমস্ত কিছু এই প্রতিবেদনে বলবো। চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে এক এক করে দেখাচ্ছি। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটা ফিল আপ করে নিতে হবে। ঠিক আছে, এটা ওয়েবসাইটে পেয়ে যাবেন। হলদিয়া ডক কমপ্লেক্সের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন। আচ্ছা, রিসেন্ট পাসপোর্ট সাইজ এখানে ফটো দেবেন। কোন পোস্টের জন্য আবেদন করছেন, ফুল নেম, অ্যাড্রেস, কমিউনিকেশান এখানে দিলেন। টেলিফোন, ইমেল, ডেট অফ বার্থ, ডেট অফ রিটায়ারমেন্ট এখানে আপনার দিতে হবে। এখানে SC ST OBC জেনারেল হয়ে থাকলে এখানে টিকমার্ক দেবেন। OBC হয়ে থাকলে এখানে দেবেন। ST হয়ে থাকলে এখানে দেবেন। SC হয়ে থাকলে রিসেন্ট পোস্ট, কোন পোস্টে কাজ করতেন, এখানে কোন কোন পোর্টে কাজ করতেন, এক্সামিনেশান কী, এখানে ইউনিভার্সিটি যারা পাসিং এগুলো দিতে হবে। স্যালারি কত পেতেন সেইগুলো দিয়ে, এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে এখানে নেম অফ দ্য অর্গানাইজেশান, কোন পোস্টে কাজ করতেন, স্যালারি কত পেতেন এগুলো দিতে হবে। দিয়ে এখানে প্লেস দেবেন, ডেট দেবেন, সিগনেচার করবেন। দিয়ে এই ফর্মটা ফিল আপ করে জমা করতে হবে। কোথায় জমা করবে, কোন পোস্টে নিয়োগ হচ্ছে এক এক করে আপনাদের সামনে তুলে ধরছি। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। এখানে সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে। মেন ক্রাইটেরিয়াগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি। মেডিকেল ফেসিলিটি অবশ্যই পাবেন। আচ্ছা, লিভ পাবেন, স্যালারি এখানে সমস্ত কিছু পাবেন। আচ্ছা, লিভ এখানে পেনশন সমস্ত কিছু আছে। এছাড়া হাউস রেন্ট অ্যালাউন্স পাবেন, জয়নিং টাইম পে, ট্রান্সফার ট্রাভেলিং অ্যালাউন্স পাবেন, ক্যাফেটেরিয়া অ্যালাউন্স পাবেন, ডিয়ারনেস অ্যালাউন্স আছে, সমস্ত অ্যালাউন্সগুলো পাবেন। ডেপুটেশন অ্যালাউন্স অবশ্যই কিন্তু পাবেন। আচ্ছা, এখানে পিরিয়ড অফ ডেপুটেশন বেসিকে যেহেতু নিয়োগ হচ্ছে, এখানে বলা যায় কোন পোস্টে নিয়োগ হচ্ছে, ফায়ার সিকিউরিটি অফিসার পদে নিয়োগ হচ্ছে। স্যালারি মোটামুটি ওই 50 থেকে 60,000, 1,60,000 টাকা পেয়ে যাচ্ছেন। আর এখানে কোয়ালিফিকেশান লাগছে ডিগ্রি পাস হয়ে থাকতে হবে। যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি ডিগ্রি পাস হয়ে থাকতে হবে। ফায়ার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে থাকতে হবে। মোটামুটি 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স চেয়েছে। ঠিক আছে, এখানে পরিষ্কার বলে দিয়েছে। আর এখানে ডেপুটেশন বেসিকে নিয়োগ করছে। জেনারেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে না। ঠিক আছে, এখানে সমস্ত কিছু এখানে বলা হয়েছে। রিমার্ক দেওয়া আছে, স্যালারি স্ট্রাকচার কী আছে। আচ্ছা, হলদিয়া ডক কমপ্লেক্সে যে নিয়োগ হচ্ছে এখানে ক্রাইটেরিয়াগুলো বলে দিই। কী কী ক্রাইটেরিয়া আছে, কোথায় জমা করবে। এই যে অফিসের বিজ্ঞপ্তি, কোথা থেকে ভ্যাকেন্সিটা বেরিয়েছে, শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট, কলকাতা। হলদিয়া ডক কমপ্লেক্স থেকে যে ভ্যাকেন্সি বেরিয়েছে, হলদিয়া টাউনশিপ 721607 পূর্ব মেদিনীপুরের ভ্যাকেন্সি। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে 23 জেলার চাকরি প্রার্থীরা মেল ফিমেল সবাই আবেদন করতে পারবে, কিন্তু এখানে ডেপুটেশন বেসিকে নিয়োগ হচ্ছে, এটা মাথায় রাখতে হবে। আর এবং জুলাই 7 এখানে নিয়োগ হচ্ছে। আর ফিলিং আপ ভ্যাকেন্সি ফায়ার সিকিউরিটি অফিসার পদে নিয়োগ হচ্ছে, যেটা এখানে স্যালারি স্ট্রাকচার দেওয়া আছে। ঠিক আছে, এখানে এই যে 50 থেকে 1,60,000 টাকা স্যালারি আছে। আচ্ছা, এই ফর্মটা যেটা দেখালাম, এই ফর্মটা ফিল আপ করে এই যে ঠিকানাটা দেওয়া আছে, এই ঠিকানায় ফর্মটা ফিল আপ করে জমা করতে হবে 21/8/2026 মধ্যে। এই ঠিকানাটা দেওয়া আছে, পোস্ট অফিস, হলদিয়া টাউনশিপ, ডিস্ট্রিক্ট, পূর্ব মেদিনীপুর, WP পিন 721607, 21/8/2026 মধ্যে এখানে জমা করতে হবে। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।